কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। মার্কিন যুক্তরাষ্ট্রে যে সরকার যেভাবে চলে, সেই সরকারকে যে ব্যয় করতে হয়, সেই ব্যয়ের মাধ্যমেই তো একটা প্রশাসন চলে। এবার সেই প্রশাসনে আর্থিক বছরের মেয়াদ শেষ হতেই সেই জায়গায় শাটডাউন নেমে এসেছে। কি এই শাটডাউন? মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রশাসন চলার যে নিয়ম, সেই নিয়ম হচ্ছে গিয়ে শাসক দল হিসেবে এই মুহূর্তে রিপাবলিকানরা তারা তাদের বাজেট পেশ করবে এবং সেই বাজেট যদি মার্কিন কংগ্রেসে সেনেটে যদি অনুমোদিত হয় তাহলে সেই সরকার চলবে। আর যদি সেনেটে সেটা অনুমোদিত না হয়, ঐকমত্যভাবে সাংসদরা যদি একই সুরে যদি সেই বাজেট পাশ না করেন, তাহলে সেই বাজেট পাস হবে না, অর্থ ব্যয় করার ক্ষেত্র থাকবে না। সেক্ষেত্রে কি হবে? শুধুমাত্র এসেনশিয়াল যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেই জায়গাতে অর্থ ব্যয় করতে পারবে মার্কিন প্রশাসন, নন এসেনশিয়াল বা অপ্রয়োজনীয় জায়গায় অর্থ ব্যয় করতে পারবে না। এর ফলে কি হবে? সরকারি কাজকর্মে যে সমস্ত বেতন দেওয়ার বিষয় রয়েছে সেই বেতন বন্ধ হয়ে যাবে। সামরিক ক্ষেত্রের মতো বা অন্যান্য যে জরুরি যে সমস্ত পরিষেবা রয়েছে সেই সমস্ত জায়গায় সবাই কাজ করবেন, কিন্তু তারা বেতন পাবেন না যতক্ষণ পর্যন্ত না এই পরিস্থিতির উন্নতি ঘটছে। এবং 1970 সাল থেকে এই শাটডাউন প্রক্রিয়া বেশ কয়েকবার হয়েছে, কয়েকদিন থেকে শুরু করে মাসাধিককাল কেটেছে এই শাটডাউন প্রক্রিয়ার মধ্য দিয়েই। এবার যে পরিস্থিতি হয়েছে, গত 19শে সেপ্টেম্বর হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে বর্তমান শাসক দল রিপাবলিকান তারা যে বাজেট পেশ করেছিল, বিরোধী ডেমোক্র্যাটদের বাধায় সেই বিল পাশ হয়নি, বাজেট প্রস্তাব পাশ হয়নি। ডেমোক্র্যাটদের বক্তব্য ছিল স্বাস্থ্য বিমার ভর্তুকি বৃদ্ধি থেকে একগুচ্ছ দাবি ছিল ডেমোক্র্যাটদের, এবং ডেমোক্র্যাটদের সেই দাবিকে অনমনীয় এবং অনড় অবস্থান বলে রিপাবলিকানরা বলে। কিন্তু শেষ পর্যন্ত যেহেতু মার্কিন সেনেটে এই বাজেট প্রস্তাব পাশ হয়নি, ফলে শাটডাউন পরিস্থিতি তৈরি হয়েছে। এবার সেক্ষেত্রে তার পরবর্তী যে সমস্ত প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো তো রিপাবলিকান ডেমোক্র্যাটদের কথা বলতে হবে, এবং ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে যথেষ্ট সমস্যায়। কিন্তু এর প্রভাব কতখানি পড়তে পারে আমাদের দেশে, সেটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। আমাদের দেশে যারা এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন, যাদের ভিসার যে মেয়াদ রয়েছে সেই মেয়াদ যদি এই ধরুন 10ই অক্টোবর যদি তাদের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা থাকে এবং তারা যদি আবেদন করে থাকেন, তাহলে কিন্তু সেই আবেদন এই মুহূর্তে গ্রাহ্য নাও হতে পারে। তার কারণ হচ্ছে এই যে H1B ভিসার মাধ্যমে যারা এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন, এই H1B ভিসা যে দপ্তর দেখে, যে শ্রম দপ্তর দেখে, সেই শ্রম বিভাগের পক্ষ থেকে যে খরচ করতে হয় সেই খরচটা এখন বন্ধ রয়েছে করা। ফলে কারোর যে ভিসার যে আবেদন সেই খতিয়ে দেখা হচ্ছে না, সেটা বন্ধ থাকবে এই মুহূর্তে। ফলে ভিসার আবেদন খতিয়ে দেখা যদি বন্ধ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে যার ভিসার আবেদন বাড়ানোর প্রয়োজন তিনি এই মুহূর্তে সেটা বাড়াতে পারছেন না, ফলে তিনি পড়বেন একটা বড় রকমের সমস্যায়। 2, যারা এই মুহূর্তে শিক্ষার ক্ষেত্রে যারা এই মুহূর্তে মানে এডুকেশন পারপাসে যারা রয়েছেন এই মুহূর্তে আমেরিকায়, তাদের ক্ষেত্রে কিন্তু ততটা সমস্যা হচ্ছে না। আর কাদের? যাদের নাম লটারিতে উঠে গিয়েছে, H1B ভিসার জন্য যারা আবেদন করে যাদের নাম লটারিতে উঠে গিয়েছে, তাদের এই মুহূর্তে কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু যারা এই মুহূর্তে রয়েছেন এবং ভিসার আবেদন যাতে বাড়ানো যায় সেই আবেদন করেছেন, তাদের সমস্যা হচ্ছে। 2, আরেকটি ক্ষেত্র, অর্থাৎ যারা অভিবাসন প্রক্রিয়ার মাধ্যমে যারা এই মুহূর্তে ভিসার মেয়াদ বাড়াতে চাইছেন, তারা সমস্যায় পড়তে পারেন এই পরিস্থিতি বজায় থাকলে। আরেকটি ক্ষেত্র, সেটা হচ্ছে গিয়ে স্টক মার্কেট, শেয়ার মার্কেট। এই দুটি জায়গায় যথেষ্ট প্রভাব পড়তে পারে বলেই এখনো পর্যন্ত অর্থনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন। তার কারণ এই যে ট্যারিফ ঘোষণা করা হয়েছিল, সেই ট্যারিফের যেমন একটা সমস্যা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভারতের ওপর, আপনারা তো জানেনই বিপুল পরিমাণ ট্যারিফ আরোপ করা হয়েছে। এবার মার্কিন যুক্তরাষ্ট্রে যদি রিপাবলিকান অর্থাৎ শাসক দলই যদি এই সমস্যার মধ্যে পড়ে যে তারা অর্থ ব্যয় করতে পারছেন না, ফলে সেক্ষেত্রে প্রত্যেকটি কোম্পানি এবং প্রত্যেকটি ক্ষেত্রতেই অর্থ যাতে সংকোচন অর্থাৎ ব্যয় সংকোচন করতে হয় সেটা বাধ্যতামূলক হয়ে দাঁড়াবে। সেক্ষেত্রে ভিন দেশে সেই সমস্ত সে দেশের শিল্পপতিদের যে বিনিয়োগ রয়েছে সেই বিনিয়োগে টান পড়তে পারে। ফলে
ভারতে মার্কিন ধনকুবেরদের যে বিনিয়োগ রয়েছে ভারতের শেয়ার মার্কেটে, সেই যে ক্ষেত্র, সেখানেও কিন্তু একটা টান পড়তে পারে, ফলে যার সরাসরি একটা প্রভাব পড়তে পারে ভারতীয় শেয়ার মার্কেটে, যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে ধনকুবেররা মনে করছেন। তবে মার্কিন যারা রাজনৈতিক সম্পর্কে ওয়াকিবহাল তাঁরা বলছেন যে এই পরিস্থিতি যাতে বেশি দিন কায়েম না হয় তার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের শাসক এবং বিরোধী উভয় পক্ষই যথেষ্ট সচেষ্ট, কারণ এর ফলে যথেষ্ট বড় রকমের অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে পারেন ডোনাল্ড ট্রাম্পের সরকার এবং সার্বিকভাবে আমেরিকা। সেই কারণেই যেটা আলাপ আলোচনার মাধ্যমে এবং কিভাবে নমনীয়ভাবে দুপক্ষ বন্ধুত্বপূর্ণ পরিবেশে কোন কোন শর্তের বিনিময়ে একসাথে এসে মার্কিন কংগ্রেসে এই বাজেট পাশ করাতে পারে তার জন্য উভয় পক্ষই সচেষ্ট রয়েছে। শেষ পর্যন্ত সেই আলোচনার মাধ্যমে উভয় পক্ষ ঐকমত্যে পৌঁছয় কিনা সেদিকে আমাদের তাকিয়ে থাকতে হবে, এবং তা যতদিন না হচ্ছে ততদিন কিন্তু ভিসার মেয়াদ বাড়ানো নিয়ে যারা এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন তারা সামান্য হলেও উদ্বেগে থাকবেন, এবং কি পরিবর্তন হয় আমাদের শেয়ার বাজারে সেদিকেও আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।